হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর্নিং এর পক্ষ থেকে নতুন আরেকটি অফারের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে যে অফারটা নিয়ে আলোচনা করবো এটার নাম হচ্ছে মোনেট, একটা টেস্টনেট অফার। তো অফারটি মোটামুটি ভালো ফান্ড রাইজ করে ফেলেছে, 244 মিলিয়ন ফান্ড রাইজ অলরেডি করে ফেলেছে। সো হিউজ একটা অ্যামাউন্ট। কিন্তু তারা যখন হচ্ছে টোকেন লঞ্চ করবে তখন সেই টোকেনটার ভ্যালু ভালো হবে, এটা আশা করাই যায়। তো এই অফারটিতে কীভাবে কী করতে হবে, কীভাবে আমাদের অ্যাক্টিভিটিসগুলো করতে হবে, সব কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি এখন পর্যন্ত আর্নিং গ্যাং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের আর্নিং গ্যাং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু টেস্টনেট অফার, সো আমাদের সর্বপ্রথম হচ্ছে টেস্ট টোকেন লাগবে, যেটাকে হচ্ছে প্রসেট বলে আর কি। তো আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে প্রসেট কালেক্ট করতে হবে। এখন প্রসেট কালেক্ট করবো কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানের মধ্যে দেখেন পাঁচটাই গেট টেস্ট টোকেন কালেক্ট করা। আর এখানের মধ্যে চারটা অপশন, চারটা লিঙ্ক দিয়ে দিয়েছে, চারটা থেকে হচ্ছে আপনারা ইয়ে করতে পারবেন। তো কীভাবে কী করতে হবে ওইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম হচ্ছে আপনার পাঁচটা যে লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করবেন। আর এটা চাইলে হচ্ছে আপনারা মোবাইল থেকেও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তবে মিসেস ব্রাউজারটা ইউজ করতে হবে। মিসেস ব্রাউজার ইউজ করে আপনি হচ্ছে মোবাইলেও এই টেস্ট অফারটাতে জয়েন করতে পারবেন, কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম হচ্ছে আমরা টেস্টনেট প্রসেসটা আমরা ক্লেম করার জন্য প্রথম লিঙ্কে ক্লিক করে দিব। আপনারা যারা মোবাইল দিয়ে করবেন তারা হচ্ছে লিঙ্কটা কপি করে মিসেস ব্রাউজারে চলে যাবেন। মিসেস ব্রাউজারে গিয়ে সেখানের মধ্যে পেস্ট করে দেবেন। তো আমি চলে আসলাম। আসার পর হচ্ছে আপনাদের এখানের মধ্যে দেখবেন কানেক্ট ওয়ালেট লেখা আছে। দেন আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। দেন আপনার মেটামাস্ক এক্সটেনশনটা ওপেন হয়ে যাবে। দেন এই যেখানে কানেক্ট, ওকে, আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে একটু কপি করে নেব। এখানের মধ্যে ক্লিক করে দিলাম, অ্যাড্রেসটা কপি করে নিলাম। দেন একবারে হচ্ছে একটু স্কেল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানের মধ্যে দেখেন এন্টার ওয়ালেট অ্যাড্রেস। তো এখানের মধ্যে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিব। তারপর হচ্ছে গেট টেস্ট টোকেনটি ক্লিক করে দিব। তো এটা হচ্ছে আপনারা ডেইলি হচ্ছে একবার করে হচ্ছে মানে 12 ঘন্টার মধ্যে একবার আপনারা রিকোয়েস্ট করতে পারবেন। তার মানে আমি হচ্ছে পারবো রিকোয়েস্ট। এটা হচ্ছে সাথে সাথে কিন্তু আসলে দিতেছে না অনেক সময়। এই যে দেখেন রিক্যাপচা স্কোর টু লো, মানে প্রসেট আসতে খুবই মনে করেন যে প্রবলেম করে। এটা হচ্ছে আসলে একটু ঝামেলা। পাঁচটা হচ্ছে আমাদেরকে এইভাবে হচ্ছে কিছু হচ্ছে প্রসেট নিতেই হবে, ঠিক আছে? না নিলে আমরা মোটেও কাজ করতে পারবো না। আর আমরা ফ্রি প্রসেটগুলো নিয়ে আমরা তেমন একটা হচ্ছে অ্যাক্টিভিটিস করার সুযোগ হবে না, কারণ যেই পরিমাণ প্রসেট এখানে দিবে প্রত্যেকবার হচ্ছে 0.05 মুন দিবে। তো এটা আমাদের কাজ করার জন্য পর্যাপ্ত না। তো সেক্ষেত্রে আমরা যদি $2-1 খরচ করি তাহলে হচ্ছে কিন্তু আমরা প্রসেট বাই করে আমরা কিন্তু ভালো প্রসেট নিতে পারবো। দেন আমরা অ্যাক্টিভিটিস করতে পারবো, কোনো ধরনের প্রবলেম হবে না। তো আপনারা হচ্ছে এখানের মধ্যে এই যে আমি যে ওয়েটা দেখে দিচ্ছি এইভাবে একটু ট্রাই করবেন। ফার্স্টে কিন্তু আপনাকে হচ্ছে কিছু প্রসেট আপনার ওয়ালেটে থাকতেই হবে, কারণ ওয়ালেটে যদি কিছু প্রসেট যদি না থাকে তাহলে আপনি ডলার দিয়ে যে বাই করবেন সেই বাইও করতে পারবেন না, ঠিক আছে? তো এই হলো আমাদের প্রসেট ক্লেম করার ফার্স্ট ওয়েটা। দেন আমরা হচ্ছে সেকেন্ড ওয়েটা যদি দেখাই, আমরা টেলিগ্রাম আমাদের পোস্টে চলে আসলাম। পোস্টে আসার পর এখানের মধ্যে দেখেন সেকেন্ড যে লিঙ্কটা, এটাতে আমরা যদি ক্লিক করি এখানের মধ্যে এটার কাজটা হচ্ছে কি আমাদের ওয়ালেটের যে ট্রানজ্যাকশন বা আমাদের যে অ্যাক্টিভিটিস সেগুলো হচ্ছে চেক করা। এখানের মধ্যে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে সার্চ দিলে আমাদের যে অ্যাক্টিভিটিস আছে সেটা হচ্ছে এখানের মধ্যে শো করবে। তো এই যে এখানের মধ্যে আমি জাস্ট একবার প্রসেস ক্লেম করছি আর এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাক্টিভিটিস করিনি। এখানের মধ্যে যে দেখেন আমার শুধু মুন ব্যালেন্সটা দেখাচ্ছে, ঠিক আছে? তো সেকেন্ড লিঙ্কটা হচ্ছে আমাদের জাস্ট অ্যাক্টিভিটিসগুলো আমরা চেক করতে পারবো, অ্যাক্টিভিটিসগুলো দেখবো আমরা কী কী অ্যাক্টিভিটিস করেছি। তারপর হচ্ছে থার্ড লিঙ্কটা, এটা হচ্ছে ডিসকর্ডে জয়েন করে হচ্ছে আমরা প্রসেস ক্লেম করতে পারবো। এখানের মধ্যে আমরা ডিসকর্ডে ক্লিক করে দিলাম, ওকে, অ্যাকসেপ্ট ইনভাইট। তো আমার ডিসকর্ডে একটু প্রবলেম হচ্ছে, আমি প্রসেস ডিসকর্ড থেকেও আমি ক্লেম করতে পারতেছি না। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে, যেহেতু আমার এখানের মধ্যে কিছুই আসতেছে না। হ্যাঁ, আমার ডিসকর্ডের মধ্যে এখানের মধ্যে কিছু আসতেছে না। তো সর্বপ্রথম হচ্ছে এখানের মধ্যে নাম্বার ভেরিফাইয়ের একটা অপশন থাকবে, ঠিক আছে? আসার পর এখানের মধ্যে ভেরিফাই একটা অপশন থাকবে, দেন ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম্বারটা কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর আপনার নাম্বারটা দিবেন, নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা দিবেন, দেন ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানের মধ্যে এই যে দেখেন বাম পাশে গেট স্টার্ট,
গেট স্টার্টে ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে এই যে ভেরিফাই অপশন, দেন আমরা ভেরিফাইতে ক্লিক করব। তারপর হচ্ছে এখানের মধ্যে এই যে ক্লিকারে ক্লিক করব। আমাদেরকে এখানের মধ্যে ভেরিফাই করতে হবে, একটা ক্যাপচার দিবে, সেই ক্যাপচারটা হচ্ছে পূরণ করতে হবে আর কি। তো আমার হচ্ছে ক্যাপচারটা হচ্ছে প্রবলেম দিতেছে, ক্যাপচারটা ঠিকমতো কাজ করতেছে না। আপনারা হচ্ছে একটু ট্রাই করবেন, এইটা ভেরিফাই যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনারা যে কাজটা করবেন আমি একটু বলে দিচ্ছি। এই যে বাম পাশে এখানের মধ্যে তখন যখন ভেরিফাই হয়ে যাবে পরিপূর্ণভাবে, তখন হচ্ছে আপনার এখানের মধ্যে অনেকগুলো অপশন আসবে, তখন একটু নিচের দিকে আসবেন, দেখবেন হচ্ছে ফসেট একটা অপশন আছে বা ফসেট কালেক্ট এরকম সামথিং কিছু একটা লেখা থাকবে। দেন আপনারা হচ্ছে পসেট ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে দেখবেন আপনার কমেন্ট বক্সের মতো একটা অপশন আছে। তো এখানের মধ্যে উপরেই দেখবেন যে হচ্ছে অনেকেই পোস্ট করতেছে, তার সবাই পসেট চাইতেছে। তো সবাই যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে আপনারা কাজটা করবেন। সর্বপ্রথম হচ্ছে ওই যে পসেট লিখবেন, পসেট লিখে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা, সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানের মধ্যে পেস্ট করে দিয়ে পোস্টটা করে দিবেন। তাহলে ওরা পরবর্তীতে আপনার ওয়ালেটে পসেট দিয়ে দিবে কিছুটা। কতটুকু দেয় আমার সঠিক ধারণা নেই, তো সেখান থেকে হচ্ছে কিছু প্রসেট পাবেন। এই প্রসেট দিয়ে হচ্ছে আমাদের পরিপূর্ণ আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা ফ্রি প্রসেটগুলো আমরা ক্লেম করতে পারবো। এই হচ্ছে প্রসেট ফ্রি ক্লেম করার ওয়ে। এবার হচ্ছে আমরা প্রসেট বাই করব। কীভাবে বাই করব? আমরা হচ্ছে আবার আমাদের 4 নম্বরের যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে চলে আসবো। লিঙ্কে চলে আসলে আমাদের একটা পোস্টের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এই পোস্টের লিঙ্ক থেকে এখানের মধ্যে কিছু স্টেপ বাই স্টেপ আমাদেরকে হচ্ছে, যেমন আমাদেরকে ইথেরিয়াম থেকে ফার্স্টে হচ্ছে স্পলিয়া ইথেরিয়াম আমাদেরকে হচ্ছে সেফলিয়া ইথেরিয়াম আমাদেরকে ব্রিজ করতে হবে। তারপর হচ্ছে স্পেলিয়া থেকে আমাদেরকে মোনাড স্পেলিয়াতে বাই করতে হবে। দেন হচ্ছে আমাদেরকে মোনাড স্পেলিয়া ইথেরিয়াম টু মুন টোকেনে আমাদেরকে এটা ব্রিজ করতে হবে, ঠিক আছে? তো 3টা ওয়ে। তো 4 নম্বর লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এই পোস্টটাতে আপনাদেরকে নিয়ে আসবে। পোস্টটাতে নিয়ে আসার পর এখানের মধ্যে যে বাই পাঁচটার যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। দেন লিঙ্কটা ক্লিক করার পর এখানের মধ্যে আপনারা যে কাজটা করবেন, সর্বপ্রথম আপনারা আপনাদের যে ওয়ালেট দিয়ে কাজটা করবেন, সেই ওয়ালেটের মধ্যে আপনারা ইথেরিয়াম কিছুটা করে নেবেন, ডিপোজিট করে নেবেন একটা ওয়ালেট। তারপর হচ্ছে মেটামাস্ক, তারপর হচ্ছে যে কানেক্ট। ওকে, তো এই যে আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো এখানের মধ্যে দেখেন আমরা স্পলিয়া ইথেরিয়ামে বেস করার জন্য এখানের মধ্যে একটা অপশন আছে। আমরা সরাসরি ইথেরিয়াম ডিপোজিট করতে গেলে আমাদের কিন্তু এক্সচেঞ্জার থেকে উইথড্র যখন দিব তখন হচ্ছে প্রচুর পরিমাণে ফি কেটে নেবে, $2-3 খরচ হবে বা বেশি বা কম। আমরা অতটুকুর মধ্যে প্রয়োজন নেই। আমরা হচ্ছে এখানের মধ্যে যেহেতু অপটিমাইজম ইথেরিয়ামের হচ্ছে অপশন আছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে অপটিমাইজম ইথেরিয়াম আমরা ডিপোজিট করব, সেটা উইথড্র ফি মেবি হচ্ছে 7 সেন্টের মতো। বাইন্যান্স থেকে আপনারা উইথড্র দিতে পারবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানের মধ্যে ইথেরিয়ামটা আমার অলরেডি আমি ডিপোজিট করে রাখছি। তো আমি এখানের মধ্যে অপটিমাইজম সিলেক্ট করলাম। দেন নিচে তো স্পেলিয়া সিলেক্ট আছে অলরেডি। দেন এখানের মধ্যে হচ্ছে আমি কতটুকু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এখানের মধ্যে দেবো। আচ্ছা, আমি এতটুকু করবো না, আমি কিছু কমই করি। ওকে, আমি এখানের মধ্যে হচ্ছে প্রায় 15টা স্পেলিয়া নিতেছি। দেন হচ্ছে আমি এখানের মধ্যে কী করবো, ট্রান্সফারে ক্লিক করে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমার ওয়ালেটের নেটওয়ার্কটা হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেন আমাদের এখানের মধ্যে যে দেখেন রিকোয়েস্ট, ট্রানজ্যাকশন রিকোয়েস্ট চলে আসছে। দেন কনফার্ম। ওকে, এই যে ট্রানজ্যাকশন সাবমিটেড। তো এখানের মধ্যে হচ্ছে আমাদেরকে একটু সময় লাগবে, সময় দিতে হবে। এই যে উপরে দিয়ে আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং। এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের হচ্ছে পাস্ট ব্রিজ করাটা আমাদের মানে স্পলিয়া ইথেরিয়ামটা ব্রিজ করা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট। তো আমরা যদি মেটামাস্ক ওয়ালেটটা যদি চেক দিই, এই যে দেখেন আমাদের এখানের মধ্যে কিন্তু স্পেলিয়া ইথেরিয়ামটা চলে আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা সেকেন্ড যে কাজটা করবো, আমরা আবার হচ্ছে আমাদের টেলিগ্রাম যে পোস্ট আছে সেই পোস্টে আমরা চলে আসবো। আসার পর হচ্ছে সেকেন্ড যেটা স্পেলিয়া, তো মোনাড স্পেলিয়া, তো আমরা হচ্ছে সরাসরি সেকেন্ড লিঙ্কটাতে ক্লিক করে দিব। তো এখানের মধ্যে হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ওয়ালেট কানেক্টটা করতে হবে। তো আমরা হচ্ছে এখানের মধ্যে ইভিএমটা সিলেক্ট করবো। ওকে, এই যে ইভিএমটা সিলেক্ট করবো। দেন এখানের মধ্যে মেটামাস্ক,
তারপর মেটামাস্কে আমাদের কনফার্ম ট্রানজাকশন যাবে, দেন কনফার্মে ক্লিক করবো। আমাদের ওয়ালেটটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে। তো এখানের মধ্যে হচ্ছে আমাদেরকে কী করতে হবে, এই যে মোনাডাইস ফোলিয়া, আমরা একটু নিচের দিকে আসলে হচ্ছে চলে আসবে। আচ্ছা আমি সার্চ দিয়ে দেখি এক মিনিট। এই যে দেখেন মোনাডাইস ফোলিয়া সার্চ দিয়েছে, চলে আসছে। দেন আমরা নিচে হচ্ছে স্পেলিয়া, মোনাডাইস ফোলিয়াটা সিলেক্ট করবো, আর উপরে তো হচ্ছে স্পেলিয়া। তারপর হচ্ছে এখানের মধ্যে আমরা ব্যাক্স করে দিব, দেন পেজে ক্লিক করবো। তারপর হচ্ছে আমাদের ওয়ালেটে কনফার্ম ট্রানজাকশন যাবে, কনফার্মে ক্লিক করে দিব। দেন গট ইট। তো আমাদের হচ্ছে স্পেলিয়া টু মোনাডাইস ফোলিয়া আমাদের ব্রিজ করা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের যে কাজটা, আমরা হচ্ছে আবার টেলিগ্রামে চলে আসবো। দেন টেলিগ্রামে আসার পর থার্ড যে লিঙ্কটা আছে, এবার হচ্ছে আমরা সরাসরি মোনাডাইস ফোলিয়া টু মনে চলে আসবো। তো এই যে এখানের মধ্যে দেখেন আমাদের এখানের মধ্যে সেমভাবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, দেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানের মধ্যে হচ্ছে এই যে মন, আচ্ছা তো আমরা হচ্ছে উপরে হচ্ছে আমরা ইথেরিয়ামটা সিলেক্ট করে দিব, এই যে ইথেরিয়াম টু মন। ওকে, আমরা হচ্ছে এখানের মধ্যে ম্যাক্স করে দিলাম। দেন এখানের মধ্যে দেখেন আমি যতগুলো আছে ইথেরিয়াম আছে, মানে মোনাডাইস ফোলিয়া আছে, ঠিক ততগুলো হচ্ছে আমি এখানের মধ্যে মন টোকেন পাচ্ছি, 61টা মন টোকেন। ঠিক আছে, তো এখানের মধ্যে এবার আমি সরাসরি অ্যাপ্রুভ ইথেরিয়ামে ক্লিক করে দিলাম। আচ্ছা কনফার্মে ক্লিক করে, আচ্ছা ট্রানজাকশন সাকসেসফুলি কমপ্লিট। আচ্ছা দেন আমরা কনফার্মে আবার ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আমরা সাবমিট সোয়াপে ক্লিক করব। ওকে, দেন হচ্ছে এবার আমরা কনফার্মে ক্লিক করব। এই কনফার্ম ট্রানজাকশনের জন্য সর্বপ্রথম আমাদের কিছু মন প্রসেস থাকতেই হবে। ঠিক আছে, আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চলে আসছে আমাদের এই যে 61টা মন টোকেন। এই যে আমাদের বর্তমান মন ব্যালেন্স আছে 61.12। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা এখন প্রসেসটা আমাদের শেষ। এই প্রসেস নিতে আমার সব মিলিয়ে হচ্ছে আমার প্রায় $3.5 মতন খরচ হয়েছে। আমি $3.5 নিয়েছি, আপনারা চাইলে আরও কমও নিতে পারেন। যেহেতু হচ্ছে আমি ইথেরিয়াম হচ্ছে আপনার $4 প্লাস ডিপোজিট করতে হয়েছে, তো আমি পুরোটাই নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখানের মধ্যে চাইলে আমাদের পাঁচটার যে লিঙ্কটা ওইটা দিয়ে হচ্ছে আমরা এখানের মধ্যে ফ্রি প্রসেস ক্লেম করতে পারবো, তবে সেটা খুবই কম, একদমই সামান্য 0.05 মন প্রসেস দিবে হচ্ছে আমাদেরকে 12 ঘন্টায় একবার। তাও হচ্ছে আমাদের এক চান্সে কিন্তু আমরা টেস্টনেটের যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু আমরা পাই না। ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমরা মোনাট আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে আমরা এখানের মধ্যে আমাদের ট্রানজ্যাকশনের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে আমরা চাইলে ডিসকর্ড থেকে হচ্ছে আমরা ফসল ক্লেম করতে পারবো। তো এক্ষেত্রে আমি ব্যর্থ, আর যেহেতু হচ্ছে এই অল্প প্রসেস দিয়ে আসলে কাজ করে তেমন একটা সুবিধা করা যাবে না, বা তেমন একটা করা সম্ভব না, পর্যাপ্ত নয় এটা আমাদের জন্য। তো সেজন্য হচ্ছে আমি ইথেরিয়াম থেকে আমি হচ্ছে সরাসরি প্রসেসটা বাই করেছি। তো বাই করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ইথেরিয়াম টু অপটিমাইজাম ইথেরিয়াম থেকে আমাদেরকে স্পেলিয়া ইথেরিয়াম আমাদেরকে বাই করতে হবে। ঠিক আছে, তো এই যে সেটাও দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে। তারপর হচ্ছে স্পেলিয়া ইথেরিয়াম থেকে আমাদেরকে মোনাডাইস ফোলিয়াতে আমাদেরকে সোয়াপ করতে হবে, সেটা কীভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদেরকে মোনাডাইস ফোলিয়া থেকে আমাদেরকে সরাসরি মুন টোকেনটা কীভাবে বাই করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি। তো আমাদের মোনাড প্রসেস কিন্তু ক্লেম কমপ্লিট। এখানে হচ্ছে এখানের মধ্যে যে দেখেন মোনাড ইকোসিস্টেম, দেন আমরা মোনাড ইকোসিস্টেমে চলে যাবো। এখন মোনাডে যত ইকোসিস্টেম যত কিছু অ্যাক্টিভিটিস আছে সব কিছু হচ্ছে এখানের মধ্যে আছে। তো আমরা হচ্ছে এখান থেকে আসলে আমাদের কাজ করার প্রবলেম হয়ে যাবে, আমরা প্রপারলি কাজ করতে পারবো না। তো আমরা হচ্ছে আমাদের যে লিস্টটা দিয়ে দিচ্ছি সেই লিস্টটা ফলো করে আমরা কাজটা করবো। ঠিক আছে, আমরা হচ্ছে আবার আমাদের টেলিগ্রামে চলে আসবো। দেন টেলিগ্রামে আসার পর এখানের মধ্যে 5টা টেস্ট এনএফটি মিন্টিংয়ের যেই লিঙ্কগুলো দেওয়া আছে আমরা 5টা হচ্ছে এনএফটিগুলো মিন্ট করে দেবো। এখানের মধ্যে দেখেন এনএফটি মিন্টিং 5টার যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে দেবো। দেন এখানের মধ্যে আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। দেন আমরা এখানের মধ্যে কানেক্টে ক্লিক করে দিব। ওকে, তো আমাদের ওয়ালেট কানেক্ট কমপ্লিট। এখন হচ্ছে আমাদের মিন্ট করতে হবে। আচ্ছা লিমিট রিসার্চ, তার মানে হচ্ছে আমাদের এখন আর এটা মিন্ট করার অপশন নাই, মিন্ট অলরেডি ডান।
এখন আর সম্ভব না। সো আমরা হচ্ছে এই এনএফটিটা মিস করে গেছি। ওকে, আমরা পরবর্তীতে হচ্ছে আমরা সেকেন্ড যেই এনএফটি সেটার জন্য ট্রাই করি। তারপর হচ্ছে সেকেন্ড যেটা আছে এটাতে ক্লিক করে দিব। আচ্ছা, কানেক্ট। ওকে, দেখি মিন্ট কনফার্ম। ওকে, আমাদের এটা এটা কিন্তু আমাদের মিন্ট কমপ্লিট। দেন আমরা ক্লোজে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে আমরা আবার থার্ড যেই এনএফটিটা সেটাতে আমরা চলে যাব। তো এটা ওকে, এটা করতে হলে আমাদের এখানের মধ্যে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। এখানের মধ্যে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, এই যে যেমন আমাদেরকে টুইটারে ওদের ফলো করতে হবে। তো দেখি ফলো না দিলে কমপ্লিট হয় কিনা। আচ্ছা ঠিক, তাহলে হচ্ছে আমাদের আর ফলো দিতে হচ্ছে না, আমরা জাস্ট ভিজিট করবো সবগুলোতেই। এখানের মধ্যে আমাদের কোনো কিছু কিন্তু মিন্ট করতে হবে না, এখানের মধ্যে মিন্ট মোকাই আইডি, আমাদের এটার কোনো কিছুর প্রয়োজন নেই। এই যে আমরা ভিজিট করে আবার ব্যাক চলে আসলে কিন্তু আমাদের এটা কমপ্লিট। এই যে আমরা এখানের মধ্যে কোনো কিছু করতে হবে না, জাস্ট একবার ভিজিট করে তারপর হচ্ছে ব্যাক চলে আসবে, আমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আমাদের এই যে দেখেন মিন্ট এনএফটি, আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে মিন্ট এনএফটি চলে আসছে, মিন্টে ক্লিক করে দিলাম। দেন কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, মেড সাকসেসফুল। দেন এবার হচ্ছে আমরা 4 নম্বর যে এনএফটিটা সেটাতে ক্লিক করে দেবো। ওকে, তো আমরা হচ্ছে চলে আসছি, এখানের মধ্যে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিব। দেন লগইন। নিচে আসার পরে এই যে ভিউ অল ওয়ালেট এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এই যে মেটামাস্কটা কানেক্ট করে নিব। ওকে, কানেক্ট। আচ্ছা, আবার সাইন মেসেজ, আমাদেরকে সাইন করতে হবে আবার। ওকে, কনফার্ম। আমাদের ওয়ালেট কানেক্ট কমপ্লিট। তো তারপর আমরা এখানের মধ্যে টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে আমরা এখানের মধ্যে কোনো ধরনের ইমেল অ্যাড্রেস দিব না, এটা অপশনাল। এই যে দেখেন ইমেল অ্যাড্রেস অপশনাল, তো আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন না, আমরা সরাসরি মিন্টে ক্লিক করে দেব। মেটামাস্কে কনফার্ম ট্রানজ্যাকশন চলে আসছে, কনফার্ম। ওকে, আমাদের এই যে দেখেন এটাও কমপ্লিট। এবার হচ্ছে আমরা আমাদের 5 নম্বর যে এনএফটিটা সেটা ক্লেম করব। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে আমাদেরকে কি বলছে, ক্রিয়েট এডিশন কালেকশন। আচ্ছা, তো আমাদেরকে এখানের মধ্যে একটা এনএফটি কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা ফার্স্টে ওয়ালেট কানেক্ট করে নিব। ওয়ালেট কানেক্ট ক্লিক করলাম, দেন সাইন মেসেজ, এবার সাইন মেসেজ চলে আসছে, কনফার্ম। আমাদের ওয়ালেট কানেক্ট কমপ্লিট। তো এখানের মধ্যে হচ্ছে আমি প্রজেক্ট নেমের জায়গায় হচ্ছে আমি একটা দিয়ে দিই। আচ্ছা, আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি বেলায়েত। এর মধ্যে তারপর হচ্ছে আমাদের টোকেন সিম্বল, একটা টোকেন সিম্বল দিতে হবে। ওকে, তারপর হচ্ছে এখানের মধ্যে আমরা বিটু দিয়ে দিলাম। দেন এখানের মধ্যে প্রজেক্ট ডিসক্রিপশন আমরা এমনিতে হচ্ছে একটা দিয়ে দিলাম, মনে করেন সামথিং একটা লিখে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদেরকে এখানের মধ্যে এডিশন সাইজ, এখানের মধ্যে আমরা একটা এটা অপশন ওপেন এডিশন। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 20 দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানের মধ্যে যে কাজটা করতে হবে, একটা পিকচার দিতে হবে। ওকে, তো আমি এখানের মধ্যে আমার একটা পিকচার দিয়ে দিলাম। দেন ডিপ্লয় টু মনার টেস্টনেট, এটাতে ক্লিক করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের ওয়ালেটে কনফার্ম ট্রানজ্যাকশন চলে আসছে, দেন কনফার্মে ক্লিক করে দিব। তো ওকে, আমাদের এটাও কিন্তু আমাদের কমপ্লিট। আচ্ছা, তো আমরা হচ্ছে এবার পরেরটাতে চলে আসলাম। এখানের মধ্যে কি বলতেছে, তো এখানের মধ্যে কানেক্ট অপশন। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে আমাদের আমরা চাইলে মেবি
অপশন আছে দেখি একটু ক্রিয়েট কয়েন। আচ্ছা আমরা চাইলে এখান থেকে হচ্ছে আমরা কয়েন ক্রিয়েট করতে পারবো। ওকে, মিমিক কয়েন ক্রিয়েট করতে পারবো। সিস্টেম আপডেট প্রসেসিং এর কারেন্টলি, আচ্ছা ওদের আপডেটের কাজ চলতেছে, সো এখন আমরা হচ্ছে কাজটা করতে পারবো না। তো আপনারা হচ্ছে এটা ফলো রাখবেন, আমাদের টুইটার অ্যাকাউন্টটা, টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন, তাহলে হচ্ছে সেখানের মধ্যে আমরা আপডেট জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে, কখন কী করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের যখন ক্রিয়েট অপশন আসবে, যেহেতু ওদের এখন সার্ভার আপডেটের কাজ চলছে, তো এখন হচ্ছে আমরা করতে পারবো না এটা। দেন হচ্ছে শেষের যেটা, এরপরে হচ্ছে আমরা এখানে চলে আসবো। আচ্ছা, তো এটা হচ্ছে মোনাডের একদম অফিসিয়াল যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা যেটা দেখে হচ্ছে প্রফিট ক্লেম করে। দেন হচ্ছে আমরা যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পরে এখানের মধ্যে কিছু টোকেন আছে, এই টোকেনগুলো আমরা টাস্ক কমপ্লিটের জন্য আমরা একটা করে বাই করবো। ওকে, হচ্ছে আমার আসতেছে না, ওয়ালেট কনফার্ম ট্রানজাকশন যাচ্ছে না। আচ্ছা, তো আপনারা হচ্ছে চাইলে এখান থেকে হচ্ছে এইভাবে বাই করতে পারবেন। আমার এখানের মধ্যে এখন করছে না, কি প্রবলেম জানি না, আমি পরবর্তীতে আবার ট্রাই করে নেব। ঠিক আছে, আপনারা ট্রাই করবেন, যদি হয়ে যায় তাহলে তো হয়েছে, আর না হয়তো পরবর্তীতে আমি দেখি কোনো আপডেট পাইলে আপডেট জানিয়ে দেবো। নেম সার্ভিস, দেন আমরা এখানের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানের মধ্যে হচ্ছে আমাদের একটা অ্যাড নেম সার্ভিসে, এখানের মধ্যে আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আচ্ছা, আমাদের ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট। এবার হচ্ছে আমরা একটা নাম সার্চ করবো। দেখি আমাদের নামটা অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, অ্যাভেলেবেল আছে। দেন আমি হচ্ছে সরাসরি এটাতে ক্লিক করবো, দেন রেজিস্টারে ক্লিক করবো। দেন কনফার্ম। ওকে, তো আমাদের রেজিস্টার সাকসেস, এটা আমাদের কমপ্লিট। আমরা হচ্ছে পরবর্তীতে চলে আসবো আবার টেলিগ্রামে। আসার পর হচ্ছে ডিপ্লয় কন্ট্যাক্ট, আমরা ডিপ্লয় কন্ট্যাক্টে ক্লিক করবো। তো এটা হচ্ছে অল্টো ফাইন্যান্স, এখানে মধ্যে চলে আসবো, দেন ওয়ালেটটা কানেক্ট করবো। তারপর হচ্ছে এখানে মধ্যে ডিপ্লয় আছে, আমরা ডিপ্লয়তে ক্লিক করে দিব। তারপর হচ্ছে কনফার্ম, দেন কনফার্মে ক্লিক করে দিব। তো আমাদের হচ্ছে ডিপ্লয় কমপ্লিট, আমাদের ডিপ্লয় হয়ে গেছে। এবার হচ্ছে আমরা পরবর্তী কাজ চলে আসবো এআই প্রজেক্ট, দেন এআই প্রজেক্টে আমরা ক্লিক করে দেবো। এর মাঝে আমি আবার একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখন ভিডিও দেখে 5টা জয়েন করার সময় যে কাজটাগুলো করবেন, এই কাজে এইভাবে এখানের মধ্যে সেরে দিলে হবে না, আমাদেরকে হচ্ছে রেগুলার কিছু অ্যাক্টিভিটিস করতে হবে, তাহলে হচ্ছে আমাদের এয়ারড্রপে এলিজিবল হওয়ার চান্স বেশি। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম যে আমাদেরকে হচ্ছে রেগুলার হচ্ছে অ্যাক্টিভিটিস থাকতে হবে আমাদের এখানের মধ্যে, তাহলে হচ্ছে আমরা কিন্তু এখান থেকে একটা অ্যামাউন্ট এয়ারড্রপ কালেক্ট করতে পারবো। তো আমরা হচ্ছে অবশ্যই আমি কীভাবে কী করতে হবে এবং কি ভিডিও শেষে সংক্ষিপ্ত একটা ভয়েস দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা ভয়েসটাও শুনবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। তো এখানের মধ্যে হচ্ছে যে কাজটা করবো, এখানের মধ্যে আসার পর আমাদের সেম ওয়ালেট কানেক্ট করবো আমরা। দেন কানেক্ট, কনফার্ম। ওকে, তো আমাদের ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে আউট অফ বোর্ড, তার মানে বোর্ডটা এখন হচ্ছে অ্যাভেলেবেল না। ঠিক আছে, আমরা হচ্ছে এখন বোর্ডটা দিতে পারবো না, অ্যাভেলেবেল হলে আমি নোটিফাই করে দেবো আপনাদেরকে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা আবার আমাদের টেলিগ্রামে চলে আসবো। টেলিগ্রামে আসার পর এই প্রজেক্টে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের যে কাজটা করবো ডেপের প্রজেক্ট, এটাতে ক্লিক করে দিলাম। এখানে কানেক্ট ওয়ালেট, মেটামাস্ক, দেন কানেক্ট। তো আমাদের ওয়ালেট অলরেডি কানেক্ট কমপ্লিট। এখানের মধ্যে হচ্ছে আমরা দুইটা মনে দিচ্ছি, দেন সোয়াপ। তো আমাদের
সবটা কমপ্লিট। এবার হচ্ছে আমরা চলে আসবো লিকুইডিটিতে। লিকুইডিটি আসার পর এখানের মধ্যে যে অ্যাড লিকুইডিটি, এটাতে ক্লিক করবো। ক্লিক করে আচ্ছা অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে দিলাম। দেন এখানের মধ্যে হচ্ছে আমরা 5 ইউএসডিসি আমরা লিকুইডিটি অ্যাড করি। দেন এনেবল ইউএসডিসি, তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব। দেন সাপ্লাইতে ক্লিক করবো। দেন আবার কনফার্ম সাপ্লাই। দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব। আমাদের সাপ্লাই কিন্তু লিকুইডিটি অ্যাডও আমাদের কমপ্লিট। তো এবার আমরা লিকুইডিটিতে চলে আসলাম। তো এই যে দেখেন আমাদের লিকুইডিটি কিন্তু এখানের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা চাইলে হচ্ছে এখান থেকে আমরা কিছুটা উইথড্র করে ফেলতে পারবো। দেন রিমুভে ক্লিক করে আমরা চাইলে 25% এখান থেকে আমরা রিমুভ করলাম। দেন এনেবল, দেন কনফার্ম, তারপর রিমুভ, দেন হচ্ছে কনফার্ম, দেন হচ্ছে আবার কনফার্ম। তো আমরা হচ্ছে এখান থেকে 25% আমরা রিমুভ করে দিয়েছি। লিকুইডিটি যে অ্যাড করলাম সেটা হচ্ছে আমরা 25% রিমুভ করে দিয়েছি। তো এখানের মধ্যে এখন আমাদের এটা মোটামুটি টাস্ক কমপ্লিট, কাজ করতেছে সব কিছুই। তো এবার হচ্ছে আমরা পরবর্তীতে আমরা আবার হচ্ছে আমাদের টেলিগ্রামে চলে আসবো। দেন পরের লিঙ্কটাতে চলে আসবো। আচ্ছা এখানের মধ্যে আমরা একটা জিনিস আবার মিস করে গেছি। তো এখানের মধ্যে হচ্ছে এই প্রজেক্টের মধ্যে এখানের মধ্যে সেকেন্ড যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে দিব। দেন এটাতে ক্লিক করার পর এখানের মধ্যে যে দেখেন জয়েন ওয়েট লিস্ট, তো এখানের মধ্যে আমরা জয়েন ওয়েট লিস্টে ক্লিক করবো। দেন একটা ফর্ম আসবে গুগল ডক্সে। ওকে, তো এখানের মধ্যে হচ্ছে আমরা আমাদের যে ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা, সেই ওয়ালেট অ্যাড্রেসটা আবার কপি করে এখানের মধ্যে লাগিয়ে দেবো। আমি অ্যাড্রেসটা কপি করলাম। দেন হচ্ছে এখানের মধ্যে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার টুইটার ইউজার নেমটা এখানের মধ্যে দিতে হবে। আমি আমার টুইটার ইউআইডিটা দিয়ে দিয়েছি। দেন এখানের মধ্যে আপনাকে মেলটা দিয়ে দিতে হবে। দেন আপনার মেল, টুইটার অ্যাড্রেস, ইথিরিয়াম অ্যাড্রেসটা দেওয়ার পর এর মধ্যে যে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমাদের এই টাস্কটাও আমাদের কমপ্লিট। তো টেলিগ্রামে আসার পর এখানের মধ্যে হচ্ছে আমাদের ডেভেলপ প্রজেক্টের পাঁচটা আমাদের অলরেডি দেখিয়ে দিয়েছে। এবার হচ্ছে আমরা সেকেন্ড যেটা ইউনিসেফের, এটাতে ক্লিক করে দেবো। দেন এখানে এসে আমাদের পাঁচটা কানেক্ট করতে হবে। দেন কানেক্ট টু মেটামাস্ক, আবার কানেক্ট। ওকে, আমাদের কানেক্ট কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এখানের মধ্যে থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে আমাদেরকে এখানের মধ্যে মনার আর টেস্টেড মোডটা আমাদের অন করতে হবে। ওকে, টেস্টেড মোডটা আমাদের অন হয়ে গিয়েছে। তো আমাদের ওয়ালেট সেটিং করার পর এবার হচ্ছে আমরা এখানের মধ্যে চলে আসবো। দেন এখানের মধ্যে যে ইথিরিয়াম অপশন আছে এখানের মধ্যে ক্লিক করে দিব। দেন এখানের মধ্যে যে মোনার টেস্টনেটে ক্লিক করবো। দেন মোনাট, তারপর হচ্ছে এখানের মধ্যে সিলেক্ট টোকেন সেকেন্ডটা, এখান থেকে হচ্ছে আমরা ইথিরিয়াম সিলেক্ট করবো। দেন আমরা হচ্ছে একটা মোনার টোকেন সিলেক্ট করি। আচ্ছা, নেটওয়ার্ক আর্নিং, তো এটা হচ্ছে না। আচ্ছা, আমরা ইউএসডিসি দেখি হয় কিনা। আচ্ছা, তা হচ্ছে না। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে আসলে সার্ভার বিজি। এখানের মধ্যে আমরা ট্রাই করে যদি পারি তাহলে হচ্ছে আমরা করে নেব। তো এখন হচ্ছে না, ঠিক আছে। আমরা এখানের মধ্যে চেষ্টা করবো ইথিরিয়ামে সেভ করা। তো এইটা হচ্ছে আমরা ডেইলি অন্তত একবার চেষ্টা করবো। পরবর্তীটাতে চলে আসবো। আচ্ছা, তো এখানের মধ্যে অ্যাম্বিয়েন্ট, এটা হচ্ছে আমরা শুরুতেই কাজ করেছি। আমরা ওই যে ডিসপ্লে মোনার থেকে মোনারে সলভ করার জন্য তখনই হচ্ছে আমরা এটা কাজ করেছি। এটা হচ্ছে আমাদের করতে হবে না, ঠিক আছে। তো আমরা হচ্ছে পরবর্তীতে চলে আসি। এখানে এসে আমরা কানেক্টে ক্লিক করবো। দেখতে দিলাম মেটামাস্ক, দেন কানেক্ট। তারপর হচ্ছে সিলেক্ট। আচ্ছা, এখানে মধ্যে ইউএসডিসি থেকে আমরা মোনাটিয়ে করবো। তো আমরা এখান থেকে হচ্ছে 75% নিয়ে দেবো। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে এখন সার্ভার বিজি। আমরা এখানের মধ্যে এখন ট্রেডটা করতে পারছি না। তো এখানের মধ্যে হচ্ছে আমরা ট্রাই করবো। আচ্ছা, দেন তারপর হচ্ছে আমাদের আর একটা আছে, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানের মধ্যে হচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে।
কানেক্ট অ্যাডভান্স। এখান থেকে আমরা ওনার থেকে আচ্ছা আমরা এখানের মধ্যে যেহেতু আমাদের ইউএসডিসি আছে, ইউএসডিসি থেকে আমরা হচ্ছে মোনাটাই আমরা সেভ করি। ওকে, আমরা 50% সেভ করতেছি, তাহলে সব ক্লিক করলাম। কনফার্ম। আবার কনফার্ম। তো এখানের মধ্যে যে আমাদের সব কিন্তু আমাদের কমপ্লিট। ওকে, লাস্ট একটা এটাতে চলে আসবো। দেন এখানের মধ্যে হচ্ছে আমরা কানেক্ট ওয়ালেট, দেন মেটামাস্ক কানেক্টে ক্লিক করবো। ওকে, তো এখানের মধ্যে আমরা মোনাট স্টেক করতে পারবো। তো আমরা চাইলে হচ্ছে এখানের মধ্যে স্টেক করতে পারবো। তাহলে আমরা হচ্ছে একটা মোনাট এখানের মধ্যে স্টার্ট করি, দেন স্টেক কনফার্ম। ওকে, আমাদের স্টেক সাকসেসফুল। এবার দেখেন এই যে এখানের মধ্যে আমরা চাইলে আবার আনস্টেকও করতে পারবো। ঠিক আছে, আমরা জাস্ট একটা স্টেক করে রাখলাম। তো ওকে, এবার হচ্ছে স্টেকিং প্রজেক্টে আসবো ফার্স্ট লিঙ্কে। দেন স্টেক আসার পর কানেক্ট ওয়ালেট। আচ্ছা, এখানের মধ্যে আমাদের ওয়ালেট কানেক্ট কমপ্লিট। স্টেক মোড আমরা হচ্ছে এখানের মধ্যে ওয়ান মোড স্টেক করি। স্টেক কিন্তু আমাদের কমপ্লিট। ঠিক আছে, এবার হচ্ছে আমরা চাইলে এখান থেকে মানে স্টেক থেকে আমরা উইথড্র দিতে পারবো, যে আমরা চাইলে এখান থেকে উইথড্র দিতে পারবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখন প্রয়োজন নেই। উইথড্র দিতে গেলে আমাদের 10 মিনিট পরে এটা অ্যাভেলেবেল হবে, তারপর হচ্ছে আমরা এখান থেকে উইথড্র দিতে পারবো। তো এই হচ্ছে এখান থেকেও আমরা স্টেক করবো, যেহেতু এখন পারতেছি না উইথড্র করতে বা ইয়ে করতে, আমরা হচ্ছে ডেইলি হচ্ছে একবার স্টেক করবো। যেমন আমি এখন স্টেক করছি, এখন তো সাথে সাথে উইথড্র দিতে পারতেছি না, 10 মিনিট পর উইথড্র দিতে পারবো। দেন আমি মনে করেন যে কালকে হচ্ছে উইথড্র দিলাম, উইথড্র দেওয়ার পর আমি আবার হচ্ছে একটা টোকেন স্টেক করে দিলাম। তো আমাদের অ্যাক্টিভিটিসটা কিন্তু আমাদের হচ্ছে রেগুলার। ঠিক আছে, তো